নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রামনবমী অর্থাৎ নবমী তিথি, বাংলা ৪ঠা বৈশাখ ১৪৩১, বুধবার, ইংরাজি ১৭ই এপ্রিল ২০২৪। আসুন জেনে নেওয়া যাক রামনবমীর নেপথ্যে পৌরাণিক কাহিনী কী। রামনবমী একটি হিন্দু উৎসব যা সমগ্র ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের দ্বারা অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। এই উৎসব বছরে একবার আসে। রামনবমী ভগবান রামের জন্মবার্ষিকী হিসাবে পালিত হয়। ভগবান রাম আদর্শ পুরুষ হিসেবে পরিচিত। পৌরাণিক কাহিনী অনুযায়ী সমস্ত মানুষের চরিত্র ভগবান রামের মতো হওয়া উচিত। এই কারণে ভারতে ভগবান রামের একাগ্রতা, স্থিরতা, বুদ্ধিমত্তা, শৌর্য এবং প্রজা পালনের ক্ষমতা, সুদক্ষ রাজা কেমন হওয়া উচিত, সমস্ত উদাহরণ তিনি ইতিহাসে রেখে গেছেন। তাই প্রত্যেকটি মানুষের তথা প্রত্যেকটি রাজার বা লিডারের রামের গুণাবলী অর্জন করে এবং দক্ষতার পরিচয় দিয়ে তবেই যে কোনো কাজে নিজেকে অর্পণ করা উচিত। রামনবমী এমন একটি হিন্দু উৎসব যেখানে ভগবান রামের জন্মদিন সারা ভারতে অত্যন্ত উৎসাহের সাথে উদযাপিত হয়। এই দিন দেশের হিন্দু ধর্মাবলম্বীরা অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালন করেন। কথিত আছে যে রামনবমীর দিনে ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। এই কারণে প্রতি বছর এই দিনে হিন্দু ধর্মের অনুসারী ভগবান রামের জন্মদিনটি রামনবমী হিসাবে ধুমধাম করে পালিত হয়। এই দিনে ভগবান রামকে স্মরণ করে অনেক ব্যক্তি ভগবান রামের উদ্দেশ্যে পুজো পাঠ করেন, উপবাস করেন। রামনবমীর দিনে চৈত্রের নবরাত্রি শেষ হয়। এই দিনে অনেক হিন্দু মানুষ অযোধ্যায় যায় এবং সরজু নদীতে স্নান করে। এই দিনে অনেক জায়গায় উপবাস রাখা হয়, যজ্ঞ করা হয়, পুজো অর্চনা করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে উপাসকের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। রামনবমীর দিনে অযোধ্যায় চৈত্র রাম মেলার আয়োজন করা হয়, যেখানে প্রতি বছর প্রচুর ভিড় দেখা যায়। রামনবমীর দিন স্নানের পরে ঘরে ঘরে মন্দিরে রামচরিতমানস পাঠ করা হয় এবং মানা হয় যে এটা পূর্ণতা লাভ করা সহায়ক এবং মনে করা হয় যে রামচরিতমানস পাঠ করলে জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়। মহাকাব্য অনুসারে অযোধ্যার রাজা দশরথের 3টি স্ত্রী ছিলেন। 3জনই রাজাকে সন্তান সুখ দিতে পারেননি, যার কারণে রাজা খুবই চিন্তিত ছিলেন। মহর্ষি বশিষ্ঠ রাজাকে সন্তান লাভের জন্য কামেষ্টি যজ্ঞ করতে বলেন। তার কথায় রাজা দশরথ মহর্ষি ঋষি শৃঙ্গির কাছ থেকে কামেষ্টি যজ্ঞ করেন। যজ্ঞ সমাপ্তির পর মহর্ষি রাজা দশরথের 3 রানীকে ক্ষীর পান করতে দেন। এর ঠিক 9 মাস পরে জ্যেষ্ঠ রানী কৌশল্যা ভগবান রাম, কৈকেয়ী ভরত এবং সুমিত্রা 2 যমজ লক্ষ্মণ ও শত্রুঘ্নের জন্ম দেন।
ভগবান রাম ছিলেন কৃষ্ণের সপ্তম অবতার। ভগবান শ্রীরাম পৃথিবী থেকে দুষ্টদের বিনাশ করে একটি নতুন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য অবতীর্ণ হয়েছিলেন। শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় যে ত্রেতা যুগে ভগবান বিষ্ণু সপ্তম অবতারে ভগবান রাম রূপে জন্মগ্রহণ করেছিলেন। রাবণের অত্যাচারের অবসান এবং পৃথিবী থেকে দুষ্টদের নির্মূল করে একটি নতুন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন। তাই রামনবমীর উৎসব ভগবান রামের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। শাস্ত্র অনুসারে এটাও বিশ্বাস করা হয় যে ভগবান রাম লঙ্কা জয় করার জন্য মা দুর্গার পূজা করেছিলেন। চৈত্র মাসের নবরাত্রি শেষ হলেই রামনবমীর উৎসব আসে। ত্রেতা যুগে রাজা দশরথের জ্যেষ্ঠ রানী কৌশল্যার গর্ভ থেকে ভগবান রাম জন্মগ্রহণ করেন। রাবণের অত্যাচারের অবসান এবং দুষ্টদের বিনাশ করে ধর্ম পুনরুদ্ধারের জন্য ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রীরামের জন্ম হয় চৈত্র মাসের নবম তিথিতে পুনর্বাসু নক্ষত্রে এবং কর্কট রাশিতে। ভগবান শ্রীরাম লঙ্কা জয় করেছিলেন এবং দুষ্টদের বধ করেছিলেন। ভগবান রাম মর্ত্যবাসীর অর্থাৎ মানুষের পথপ্রদর্শক হিসেবে অনেক দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। রামনবমীর মহিমা খুবই বিশেষ, কারণ এই উৎসবটি ভগবান রামের সঙ্গে যুক্ত। হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই এখনও রাম সীতাকে ভগবান রূপে পুজো করেন। কোনো দুর্যোগ, ভয় বা সংকট দেখা দিলে রাম রাম বলে প্রার্থনা করে থাকেন। পুরানো ধর্মগ্রন্থ অনুসারে মহাদেব নিজেও রামের নাম জপ করেন। রাম নাম দুঃখের বিনাশকারী, যিনি দুঃখকে পরাজিত করেন। এটা বিশ্বাস করা হয় যে যারা রামের নাম জপ করেন তাদের কোনো অবস্থাতেই কোনো ক্ষতি হয় না। অন্যদিকে যদি শেষ মুহূর্তে ভগবান রামের নাম কেউ করে তাহলে তার আত্মা মোক্ষ লাভ করে এবং মৃত্যুর পরে রাম নাম জপ করে তার বা শেষকৃত্য করা হয়ে থাকে। মৃত্যুর পরে রাম নামের মধ্য দিয়ে মৃতদেহের সৎকারও করা হয়। তো এই ছিল রামনবমীর বিশেষ মাহাত্ম্য। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।